পূর্ব বাংলার এক শান্ত গ্রাম, নাম তার শালবন। সবুজে ঘেরা সরু কাঁচা রাস্তা আর দূরে মাঠে দিগন্ত ছুঁয়ে থাকা ধানক্ষেত। গ্রামের প্রতিটা সকালে পাখির ডাক, হাল চাষের শব্দ আর গরুর গলায় বাঁধা ঘণ্টার টুংটাং আওয়াজে ভরে উঠত। এই গ্রামেই বাস করত ছোট্ট মেয়ে রূপা। বয়স 12, কিন্তু চোখে মুখে কৌতূহলের ঝিলিক। বাবার নাম হালিমুদ্দিন, একজন সৎ কৃষক। মা সাবেরা বেগম সংসারের সব ভার নিজের হাতে সামলান। রূপার দিন শুরু হতো মায়ের সঙ্গে রান্নাঘরে সাহায্য করে, তারপর হাতে বই নিয়ে ছোট ছোট পায়ে হেঁটে স্কুলে যাওয়া। রূপার স্কুলের নাম ছিল শালবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। টিনের চাল, লাল ইটের দেয়াল আর সামনে বিশাল এক আম গাছ। স্কুলটা ছিমছাম হলেও শিক্ষকদের ভালোবাসায় ভরপুর ছিল। রূপার সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন শওকত স্যার। তিনি বলতেন, জ্ঞানই শক্তি রূপা, একদিন তুমিই গ্রামের গর্ব হবে। একদিন হঠাৎ করে গ্রামের জমিতে সেচের জন্য নদী থেকে আসা পানি বন্ধ হয়ে গেল। খরায় ধান গাছ শুকিয়ে যেতে লাগল। গ্রামের কৃষকেরা চিন্তিত হয়ে পড়ল। হালিমুদ্দিনও হতাশ, কিন্তু রূপা বাবার মুখে কখনো হতাশা দেখতে পায়নি। তিনি সবসময় বলতেন, আল্লাহর উপর ভরসা রাখো, মেঘ একদিন ঠিকই বৃষ্টি হয়ে ঝরবে। রূপা তখন ঠিক করল সেই কিছু একটা করবে। স্কুলের পাঠ্যবইতে সে পড়েছিল জল সংরক্ষণের উপায়, বৃষ্টির পানি কিভাবে কাজে লাগানো যায়। সে তার বন্ধুদের নিয়ে বৃষ্টির পানি ধরে রাখার একটা ছোট পরিকল্পনা তৈরি করল। বাড়ির আঙিনায় গর্ত খুঁড়ে বড় ড্রাম বসিয়ে তাতে ছাদ থেকে পানি এনে রাখার ব্যবস্থা করল। স্যারদের সাহায্যে স্কুলেও এমন ব্যবস্থা হল। খুব দ্রুত পুরো গ্রামে এই উদ্যোগ ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ প্রথমে হাসাহাসি করলেও পরে বুঝল যে এই ছোট উদ্যোগেই অনেক কাজ হচ্ছে। বৃষ্টির মৌসুমে সেই সংরক্ষিত পানি দিয়েই অনেকে তাদের ছোটখাটো চাষাবাদ চালিয়ে যেতে পারল। রূপা হয়ে উঠল সবার চোখে আলো।